হ্যালো গাইস, ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একজন মোবাইল লেজেন্ড তাগারু গেমিং ননস্টপ গেমিং এর লাইভে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মোস্ট পপুলার এবং ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার M1NX এর সামনে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি M1NX আমাদের তাগারু গেমিংকে হারিয়ে বাংলাদেশের মান সম্মানটা রক্ষা করতে পারে কিনা, নাকি খুবই লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়, সেটাই কিন্তু দেখার বিষয়। ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে হচ্ছে তোমরা কার পক্ষে। দেখো, আমার কথা যদি বলো, যেহেতু মোবাইল প্লেয়ার দুইজনই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইজনকে আমি সাপোর্ট করি। তবে কথা হচ্ছে, যেহেতু এখন আমাদের বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমি বাংলাদেশি প্লেয়ারকে সাপোর্ট করবো। অলরাইট, আমাদের ফার্স্ট ম্যাচে ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে ফ্যাক্টরিতে। এখন দেখার বিষয় হচ্ছে ফার্স্ট ম্যাচে ফার্স্ট রাউন্ড আমাদের কে নিতে পারে, আমাদের M1NX নাকি টাগারু? তোমাদের কি মনে হচ্ছে? ওখানে কিন্তু টাগারু কিন্তু আসতেছে, খেলা কিন্তু হবে একদম ফাঁকা মাঠে। লেটস সি এখানে টাগারু কি পারবে আমাদের M1NX কে মেরে আমাদের ফার্স্ট রাউন্ডটা নিয়ে নিতে। অলরেডি কিন্তু দুজন ক্লোজ চলে আসছে। টাগারু কিন্তু আমাদের M87 ট্রাই করতেছে, আর M1NX কিন্তু আমাদের ডিজার্টার ট্রাই করতেছে। লেটস সি। ও ব্রো, টাগারু কিন্তু ফার্স্ট ম্যাচেই কিন্তু ফার্স্ট রাউন্ডে এমন একটা M87 ঝটকা মারছে, যেটা কিন্তু খুবই ইনসেন্স ছিল। ওকে, আমাদের সেকেন্ড রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে ক্লক টাওয়ারে। দেখা যাক যে M1NX আমাদের কামব্যাক করতে পারে কিনা, নাকি টাগারুর হাতে আবারও মার খেয়ে যায়। কি মনে হচ্ছে, M1NX কি কামব্যাক করতে পারবে? এবার কিন্তু কামব্যাক করা উচিত, তবে এটা কিন্তু একদম নন স্ক্রিপ্ট একটা। ও ভাই, এটা কেমনে কি হলো? বাপরে, এটা কিন্তু একদম নন স্ক্রিপ্টের একটা ম্যাচ। এক্ষেত্রে তুমি ইচ্ছা করলেও কিন্তু কামব্যাক করতে পারবে না, তোমাকে খেলেই কিন্তু কামব্যাক করতে হবে। এটা কিন্তু আমাদের থার্ড রাউন্ড কিন্তু রানিং। লেটস সি ভাই, যে পরিমাণ মাইটা দিতেছে M87 টাকারও, M1NX কি আদৌ কামব্যাক করতে পারবে? এখানে কিন্তু ক্লোজে চলে আসছে টাকারও। এই রাউন্ডটা অন্তত M1NX এ কিন্তু নেওয়া উচিত। আর আমার M1NX এর না খেলার মুভমেন্ট একটু কম মনে হচ্ছে, খেলার মুভমেন্টটা ওরা আরও বাড়াইতে হবে। কেমনে কি এমন মুভমেন্ট দিয়ে জীবন হবে না, কারণ টাগারু খুব হাই মুভমেন্ট করতেছে। M1NX এর মুভমেন্ট যে খারাপ বিষয়টা এমন না, তবে টাগারুর তুলনায় কিন্তু কম হচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু টাগারুর সাথে পেরে উঠতে হলে ওর মধ্যে কিন্তু ও প্রো, এগুলো কি মারে ভাই! পরপর 3টা রাউন্ড শেষ, 3 ভার্সেস 0 হয়ে গেছে। সিরিয়াসলি, এটা কোনো কথা? M1NX একটা রাউন্ড বের করতে পারতেছে না ভাই। M1NX এর কি এত মান সম্মান থাকবে? তার সাথে সাথে আমাদের বাংলাদেশিদের মান সম্মান থাকছে না। কি একটা অবস্থা ভাই! একটা রাউন্ড তো নেও, পরপর 3টা রাউন্ড ভাই টাগারু নিয়ে ফেলছে। দেখা যাক M1NX আমাদের কামব্যাক করতে পারে কিনা। ভালো একটা সুযোগ ছিল পিছন থেকে এসে মারার, কিন্তু টাগারুকে পারলো না। এটা কোনো ও ব্রো M1 কিন্তু এইবার কিন্তু কামব্যাক করছে ভাই রে ভাই। অনেকক্ষণ পর কিন্তু কামব্যাক দিছে। দেখা যাক ম্যাচের সমতা আনতে পারে কিনা M1NX। কিন্তু এইবার কিন্তু আমাদের মুভমেন্টটা ঠিক আছে। লেটস সি, এই রাউন্ডটা নিয়ে নাও M1। এই রাউন্ডটা নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, মোটামুটি সমতায় চলে আসবে। আর ওর মনের মধ্যেও কিন্তু একটা ভয় ক্রিয়েট করবে, কিন্তু এই রাউন্ডটা না নিলে বিপদ আছে। এই যে এখানে 2টা সুযোগ ছিল, ওখানে কিন্তু টাগারও কিন্তু বের হতে পারছিল না। ও ভাই জোস একটা হেডশট মারছে, অস্থির ছিল, জাস্ট দেখার মতো। এবার টাগারুর মনে কিন্তু একটু হলো কিন্তু ভয় ধরবে। এখানে টাগারু কি মুভমেন্ট দিতেছে, আমাদের XY মুভমেন্ট। যাই হোক, লেটস সি। আমাদের M1NX এর কিন্তু মুভমেন্ট খারাপ না। এখন দেখার বিষয় হচ্ছে M1NX এই রাউন্ডটা নিয়ে আমাদের সমতা নিয়ে আসতে পারে কিনা। যেহেতু M1NX কামব্যাক করছে, আশা করি পারবে, পারার তো কথা। দেখা যাক, এখানে কিন্তু দুজন ক্লোজে চলে আসছে। অলরাইট, ও ভাই, ও ব্রো, কি মাইটা দিচ্ছে! পরপর 3টা রাউন্ড M1NX কিন্তু নিয়ে নিচ্ছে। অলরাইট, এবার কিন্তু একজনের ঘাড়ে লিড দেওয়ার পালা। দেখি কে লিডটা দিতে পারে। এবার কি আবারও ও ব্রো, M1NX ফুলফিল হবে, কামব্যাক করে ফেলছে। তার মাথায় 3টা লিড ছিল, সেই 3টা লিড ভেঙে আবার কিন্তু টাগারুকে কিন্তু একটা লিড মাথার উপরে দিয়ে দিচ্ছে। এখন এই রাউন্ডের উপর কিন্তু সবকিছু নির্ভর করতেছে। এই রাউন্ডটা যদি আমাদের M1NX উইন হতে পারে, তাহলে কিন্তু ফুল ম্যাচটাই কিন্তু নিয়ে নিতে পারবে। আর যদি টাগারু নিয়ে ফেলে, তাহলে কিন্তু আবারও সমতা এসে পড়বে। এখন দেখার বিষয় হচ্ছে এই রাউন্ডটা আমাদের কে নেয়। কি মনে হচ্ছে তোমাদের, টাগারুকে আদৌ নিতে পারবে নাকি M1NX এই রাউন্ডটা? ভাই, এখানে কিন্তু মারার একটা সুযোগ ছিল, টাগারু কিন্তু ভালো সুযোগ পাচ্ছে, আর M1NX কিন্তু তখন ভালো একটা সুযোগ পাইছিল, পিছন থেকে যদি মারতে পারতো। ও প্রো, এটা কিন্তু আর সুযোগ দিল না। টাগারও কিন্তু ভালো একটা সুযোগ পেয়ে এখানে M1NX কে কিন্তু উড়াই দিচ্ছে। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 4-4, অলরেডি কিন্তু সমতা হয়ে গেছে। এখন এই রাউন্ডটা ভাই টাগারও কিন্তু ভালো একটা সুযোগ পাইছে। M1NX কি পারবে এই রাউন্ডটা নিয়ে আমাদের টাগারোর মাথার উপরে আরেকটা লিড দিতে? কি মনে হচ্ছে? আমার তো M1NX এর মুভমেন্টে আবার কমতি মনে হচ্ছে। M1NX কিন্তু বারবার অতিরিক্ত ফাঁকায় চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছ ভাই, যেটা বলতে গেছিলাম,
অতিরিক্ত কিন্তু ফাঁকায় চলে আসতেছে, আর টাকারও কিন্তু ইজিলি M1X-কে কিন্তু উড়াই দিতে পারতেছে। এটা কিন্তু একদম ফালতু ছিল, এই মুভমেন্টটা আমার কাছে ভালো লাগে না। অলরাইট, এখনও কিন্তু হাতের সুযোগ রয়েছে, M1NX কিন্তু চাইলে কামব্যাক করতে পারবে। এখন দেখার বিষয় হচ্ছে, ও ব্রো, জাস্ট মুখের উপরে এক ঝটকায় মুখ টুক একদম কিন্তু থাবড়াই দিচ্ছে। অলরাইট, আমাদের ম্যাচটা কিন্তু ফলাফলের সমাধান চলে আসছে, আমাদের কিন্তু 5-5 হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে এই রাউন্ডটা কে জিতে, কার মাথার উপর লিড দেয়, টাকারু নাকি আমাদের M1NX? কে লিডটা নেয় আর কে লিডটা দেয়, কি মনে হচ্ছে? এখানে কিন্তু ভালো একটা সুযোগ ছিল M1NX-এর, কিন্তু ভালোভাবে মারতে পারে নাই। ওকে, M1NX-এর মুভমেন্টে কিন্তু এখন বুস্ট হয়েছে। টাকারু, ও ভাই, টাকারু কিন্তু ভালো একটা সুযোগ পাইছিল, এখানে কিন্তু ভালো একটা সুযোগ পাইছে দুইজনে। ভাই ভাই, হেডটা জাস্ট অস্থির ছিল। এরপরে এটাই কিন্তু হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। এখন যদি এই রাউন্ডে M1NX হেরে যায় তাহলে কিন্তু হেরে গেল, আর যদি M1NX নিতে পারে রাউন্ডটা তাহলে কিন্তু ম্যাচটা সমতায় এসে আরেকটা রাউন্ড কিন্তু আমরা দেখতে পাবো। এখন সব কিছু M1NX-এর উপর নির্ভর করতেছে, M1NX কি আদৌ আমাদের রাউন্ডটা নিতে পারবে নাকি এখানে ক্লোজ করে দিবে। আশা করি M1NX এত সহজে হার মানাচ্ছিল না, ও কিন্তু এই রাউন্ডটা নিবে। এখন দেখো, 1-2 রাউন্ডে হারা জেতা এটা কিন্তু ম্যাটার করে না, ভালো একটা ফাইট কিন্তু দিতে পারছে M1। এখন দেখার বিষয় হচ্ছে এই রাউন্ডটা নিতে পারে কিনা, এই রাউন্ডটা নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে। লেটস সি। টাকারও কিন্তু, ও ভাই, ও ব্রো, সুযোগই দেয়নি এই রাউন্ডে। টাকারও কিন্তু আমাদের রাউন্ডটা নিয়ে ফুল ম্যাচটাই কিন্তু নিয়ে নিল। তার মানে ফার্স্ট ম্যাচটা কিন্তু আমাদের ইন্ডিয়ান টাকারু গেমিং যে রয়েছে সে কিন্তু নিয়ে নিল। তার মানে এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 1-0। এখন যে এই ম্যাচটা নিবে সেই কিন্তু আমাদের ম্যাচের উইনার হয়ে যাবে। এবার সেকেন্ড যে ম্যাচটা, এটা কিন্তু তারা মোবাইলে খেলেনি, খেলেছে কিন্তু পিসিতে। এখন দেখার বিষয় হচ্ছে এই ম্যাচটা আমাদের M1NX কি উইনার হতে পারে কিনা। এই ম্যাচটাও যদি M1NX কোনোভাবে হেরে যায় তাহলে তো আর কিছু বলার নাই, ফুল কিন্তু আমাদের টুর্নামেন্টের উইনারই কিন্তু টাকারু হয়ে যাবে। আর কোনোভাবে যদি M1 নিতে পারে তাহলে কিন্তু আমাদের টুর্নামেন্টটা টাই হবে। এখন দেখার বিষয় হচ্ছে M1 নিতে পারে কিনা। এইবার কিন্তু M1-এর কিন্তু মুভমেন্টটা ঠিক মনে হচ্ছে, হয়তো বা ও মোবাইলে খেলা কিন্তু ছেড়ে দিচ্ছে। এখন ও ব্রো, এটা কোনো কথা হলো? আমাদের ফার্স্ট রাউন্ডে টাকারও নিয়ে ফেলছে, এত মুভমেন্ট দেখে কি হলো? অলরাইট, এটা আমাদের সেকেন্ড রাউন্ড রানিং আছে। দেখার বিষয় যে এই রাউন্ডে M1 আদৌ কি আমাদের রাউন্ডটা বের করতে পারে কিনা। ভাই এখন রিয়াকশন দেওয়াচ্ছে আমি বেশি ইন্টেনশন খেলার দিকে, কারণ এটা কি হচ্ছে ভাই, এত মুভমেন্টে টাকারোর সামনে টিকে থাকতে পারতেছে না সিরিয়াসলি ভাই। আচ্ছা, দেখার বিষয় হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডটা নিতে পারে কিনা M1। আশা করি পারবে, মুভমেন্ট তো অনেক ইনক্রিজ। ব্রো, এটা জোস ছিল, হেডশটটা কিন্তু দেখার মতো ছিল, একদম ফুল রেড মনে হচ্ছে, কি আর বলবো, মানে অস্থির ছিল। অলরাইট, আমাদের থার্ড রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে ফ্যাক্টরিতে। এখন দেখার বিষয় হচ্ছে M1 কি এই রাউন্ডটা নিতে পারে কিনা, কি মনে হচ্ছে? ভাই দুইজনের মুভমেন্টে কিন্তু ইনক্রিজ, খুবই হাই মুভমেন্ট দিচ্ছে দুইজনে। টাকারও কিন্তু ভালো মুভমেন্ট দিচ্ছে, ও যে পিসিতে খেলতেছে এতক্ষণ যে মোবাইলে খেলতেছিল সেরকম কিন্তু মনে হচ্ছে না। দুইজনে কিন্তু খুব হাই মুভমেন্ট দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে দুইজনে কিন্তু আমাদের পিসিতে এখন শিফট করছে। ঠিক আছে, ওকে, এখনো কিন্তু আমরা রাউন্ডের ফলাফলটা পাইনি, অনেকক্ষণ ধরে কিন্তু দুইজন ট্রাই করতেছে। কি মনে হচ্ছে M1 কি নিতে পারবে? ভাই এই দুইজনের খেলা দেখে বলাটা একদম ইম্পসিবল, দুইজনই ভালো মুভমেন্ট করতেছে, ভালো হেডশট মারতেছে। ম্যাচের ফলাফল তো ভাই আমাদের লাটিমের মতো করতেছে। আর এই রাউন্ডটা দিতে পারতেছো ভাই, এই রাউন্ডে কে যে নিবে আর বোঝাই যেতেছে না, দুইজনের মুভমেন্টই হাই, কেউ কাউকে কিন্তু ছাড়তেছে না। তবে যাই হয়ে যাক না কেন M1NX-কে কিন্তু এই ম্যাচটা জিততে হবে, না হলে কিন্তু মানসম্মান। ওহো ব্রো, জোস কিন্তু একটা হেডশট মারছে, আর এই হেডশটের মাধ্যমে কিন্তু এখন আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 2-1 হয়ে গেল। এখন দেখার বিষয় হচ্ছে এই ম্যাচটাই আমাদের M1NX নিতে পারে কিনা। ওকে, আমাদের পরবর্তী রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়েছে মার্স ইলেকট্রিকে, এখানে ভালো পরিমাণ জায়গা কিন্তু পাবে তারা মুভমেন্ট করার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে টাকারও কি আদৌ আমাদের এই রাউন্ডটা নিয়ে M1NX-কে কি চাপে ফেলতে পারে কিনা, নাকি M1NX আবারও টাকারুকে চাপে ফেলাই দেবে। তোমাদের কি মনে হচ্ছে জানি না, তবে আমার কিন্তু M1NX-এর খেলা দেখে কিন্তু, ও ভাই, টাকারও কিন্তু মুখের উপরে কিন্তু একদম বেজ্জতি করে দিচ্ছে, মানে ঠাস করে একটা হেডশট মেরে দিচ্ছে। আমি যেটা বলতে গেছিলাম যে M1NX-এর খেলা দেখে আমার কিন্তু মনে হচ্ছে খুবই কনফিডেন্ট, সেই মুহূর্তে টাকারও কিন্তু উল্টা কাজটা করে দিল। অলরাইট, এটা কিন্তু আমাদের 5 নাম্বার রাউন্ড চলতেছে। আদৌ কি M1NX, ও ব্রো, একটা কিন্তু হেডশট মারছে, তবে হালকা একটু হেলথ বেঁচে আছে, যদি মারতে পারে এখন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। মারো ভাই। আরে ভাই, একটা হেডশট, এতক্ষণে আর নাই, এবার হিল হয়ে গেছে, কারণ আটকায় গেছে ভাই, দেখছো আটকায় গেছে। সিরিয়াসলি ওয়ালের ধাক্কায় মাটির নিচে গর্তে চলে গেছে, এই ওয়াল তো সরাতে হবে, না হলে কিন্তু হবে না। ভাঙতেছে না কেন? আরে ওয়ালটা ভেঙে দিলেই তো হয়ে যায়। সিরিয়াসলি ভাই, ওরা মজা করতেছিল। যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে টাকারও কি
আদৌ আমাদের এই রাউন্ডটা নিতে পারে কিনা। আমি চাইবো যে এমন নেক্সট নিক, কারণ অলরেডি এমন নেক্সট কিন্তু একটা ম্যাচ হারছে। এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে কেমন হয় ভাই রে। টাগারুর কিন্তু মুভমেন্ট দেখছো, খারাপ না। এমন নেক্সট যথেষ্ট হাই মুভমেন্ট দেখাচ্ছে, তারপর টাগারও কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতেছে। তো বুঝতে পারতেছো তার যদি মুভমেন্ট ভালো না হতো সে কিন্তু বের হয়ে আসতে পারতো না। এখন দেখার বিষয় ভাই, এত মিসফায়ার হইতেছে, এটা ইজিলি কিন্তু হেঁটে লাগার কথা ছিল। যাই হোক, কি মনে হচ্ছে তারা তো একটা রাউন্ড বের করতে যে পরিমাণ টাইম লাগাচ্ছে ভাই, এক কথায় দুইজনের মুভমেন্টে কিন্তু হয়, তারা কিন্তু চাইলেও। ও ব্রো, এটা জোস ছিল, এটা কিন্তু সুন্দর একটা হেডশট ছিল। এই এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 3-2। এখন দেখার বিষয় হচ্ছে টাগারও আমাদের কামব্যাক করতে পারে কিনা, নাকি এমন নেক্সট এই রাউন্ডটা আমাদের আবার নিয়ে নেয়। আদৌ কি পারবে টাগারও তার আগের রাউন্ডের প্রতিশোধটা নিতে, নাকি টাগারও আবার হেরে যাবে, এটা এখন হলো দেখার বিষয়। ও ব্রো, এখানে কিন্তু এমন নেক্সট টেরি পাইনি যে কোন পাশে আমাদের টাগারও ছিল। আর অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু সমতায় চলে আসছে। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 3-3। লেটস সি, টাগারও কিন্তু অলরেডি আমাদের হেডশটটা খেয়ে গেছে, আর একটা শট দিতে হবে। ও হো 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 ব্রো, অস্থির ছিল। এখানে কিন্তু ম্যাচের ফলাফল আবারও 4-3 হয়ে গেছে। এখন কিন্তু আমাদের টাগারোর মাথায় কিন্তু একটা লিড আছে। এখন দেখার বিষয় হচ্ছে টাগারো লিডটা ছাড়তে পারে কিনা, নাকি এমন নেক্সট তার মাথায় আরেকটা লিড ধরে দেয়। এখানে এমন নেক্সট কিন্তু তাকে একটা হেডশট মারছে। লেটস সি আরেকটা মারতে বলে, জাস্ট আরেকটা শট যেভাবে লাগুক না কেন, লাগলে কিন্তু টাকারও শেষ। মারো ভাই। ও ব্রো, এমন মুভমেন্ট দেখালে তো আমারই মাথা ব্যথা করতেছে। মারো ভাই। ও হো হো, মিস ফায়ার। লেটস সি, এখানে কিন্তু এমন নেক্সটের পিসিতে একটু কিন্তু সমস্যা হইতেছে আমার যেটা মনে হচ্ছে। যে এই জায়গাটা খেয়াল করলে বোঝা যায় এমন নেক্সটের পিসিতে কিন্তু হালকা একটু ল্যাগ দিতেছে আমার যতটুকু আইডিয়া। না হলে এমন হওয়ার কথা না, কাঁপতেছে অনেকটা পিসিটা, তাই না? পিসির ডিসপ্লে কাঁপছে না। আগারও কিন্তু হেডশট খেয়ে আছে, কিন্তু আরেকটা শট মারতে হবে জাস্ট। এখানে কিন্তু একটু আগে একটা হেডশট খাইছে। আগারোর বলতে হবে ভাগ্যটা ভালো, সেকেন্ড যে হেডশটটা মারছিল ভাই, এখান থেকে বেঁচে ফেরার কোনো অবস্থায় ছিল না। তারপরে কিন্তু বান্দার যে করে হোক বেঁচে গেছে। আরে এমন নেক্সটের এবারে অবস্থা খারাপ। লেটস সি, এমন নেক্সট কি পারবে, কি মনে হচ্ছে? মারো ভাই। আরে বারবার মিসফায়ার, এক শট। ও ব্রো, ম্যাচের ফলাফল কিন্তু এখন 3-5 হয়ে গেছে। কি মনে হচ্ছে আদৌ কি আমাদের টাকারও কামব্যাক করতে পারবে? আমার তো মনে হচ্ছে না। এবার খেলা দেখে মনে হচ্ছে না যে টাকারও কামব্যাক করতে পারবে। ঠিক আছে, এমন নেক্সট করতে দিবে না। অলরেডি সে একটা ম্যাচ হারছে, সে কি চাইবে এই ম্যাচটা হাতছাড়া করতে? তবে টাকারও তো আমাদের খারাপ প্লেয়ার না, সেও তো চাইবে না যে এত সহজে হার মেনে যেতে। এখন দেখার বিষয় হচ্ছে লাস্ট পর্যন্ত কে টিকে থাকতে পারে। ও ভাই, যেটা বলছিলাম, টাকারও তো কখনোই চাইবে না যে এত সহজে ম্যাচটা হাতছাড়া করতে। সে যদি 2টা ম্যাচে হারিয়ে দিতে পারে তাহলে সে অবশ্যই ক্যাপশনে লিখতে পারবে যে 2-0 দিয়ে দিলাম। এখন সেই ক্যাপশন কি সে হাতছাড়া করতে চাইবে? আর এইদিকে কিন্তু আমাদের M1 NX এর কিন্তু রিভেঞ্জ ম্যাচ, সে কখনোই চাইবে না যে টাকারুকে এই ম্যাচটা দিয়ে দিতে। লেটস সি, M1 NX এ কিন্তু এখন খুবই সাবধানে খেলতে দেখতেছি প্রতিটা। ব্রো, এইটা কিন্তু ইনসেন্স ছিল। হঠাৎ করে এসে সামনে থেকে ঠাস করে একটা হেডশট মেরে দিয়েছে। এবার কিন্তু বিপদ হয়ে গেল। এই ম্যাচটাও যদি আমাদের টাকারও নিয়ে নেয় তাহলে বিষয়টা খুবই খারাপ দিকে চলে যাবে, কারণ অলরেডি কিন্তু M1 NX কিন্তু একটা রাউন্ড হারছে। এখন দেখার বিষয় হচ্ছে এই ম্যাচটা হারে কিনা। যদি হেরে যায় তাহলে তো খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। টাকারও সামনে আছে। ও ভাই, এটা কিন্তু হেডশট মারার একটা খুব ভালো একটা সুযোগ ছিল। টাকারও ভালো একটা সুযোগ পাইছে। দেখা যাক, এখানে তো দুজন আটকায় গেছে। ওকে, টাকারও পিছনে ছিল ভাই। হাই, ভালো একটা সুযোগ ছিল টাকারোর জন্য। M1 NX কিন্তু দেখেই নাই। অলরাইট, এখানে কিন্তু M1 NX এর মুভমেন্টে একটু ঘাটতি মনে হচ্ছে এখন আমার। ব্রো, এখানে টাকারও বসে পড়ছিল আর M1 NX সেই টাইমে কিন্তু গুলি চালাইছে আর সাথে সাথে ঝটকা খেয়ে গেছে। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 6-5। দেখার বিষয় হচ্ছে এই রাউন্ডটা আদৌ আমাদের M1 NX নিতে পারে কিনা। এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। এই রাউন্ডটা নিতে পারলে কিন্তু M1 NX কিন্তু এই ম্যাচটা জিতে যাবে। আর যদি টাকারও নিয়ে ফেলে ভাই, আবারও কিন্তু বিপত্তি ঘটে যাবে। M1 NX কখনোই চাইবে না আমাদের টাকারও এই রাউন্ডটা নিক। তোমাদের কি মনে হচ্ছে আদৌ কি পারবে M1 NX? আমার তো মনে হচ্ছে। ও ব্রো ভাই, জাস্ট অস্থির একটা হেডশট ছিল। অলরাইট, তার মানে আমাদের ম্যাচের ফলাফল কিন্তু 1-1। একটা ম্যাচ কিন্তু আমাদের টাকারও জিতেছে, আরেকটা ম্যাচ কিন্তু M1 NX। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে এন্টারটেইন হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পরবর্তীতে কার গেম প্লের উপর রিয়াকশন দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।